হে বান্দা, তোমার তো বিচার করা হয়েছে, তুমি তো জাহান্নামে চলে যাবে। কেন তুমি আমার দিকে ফিরে ফিরে তাকাও আর কেন জাহান্নামের দিকে যাও? এই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বুল আলামিন, দুনিয়াতে উলামায়ে কেরামদের মুখে শুনেছি বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম। ইয়া রাব্বুল আলামিন, এই কথার উপরে বিশ্বাস করে আপনার দিকে ফিরে ফিরে তাকাই, তবে কারণটা কি? উলামায়ে কেরামরা বলছেন, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আপনার দিকে তাকানোর উদ্দেশ্য এটাই, আপনি রহমান রহিমের উসরা করেছেন আজকে আমাকে এই কঠিন জাহান্নাম থেকে বাঁচান। কারণ একটা ব্যক্তির জন্য জাহান্নামের চাইতে কঠিন কষ্ট মুহূর্ত আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? তারপরে আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা যাও, ওই বান্দাকে আমার কাছে নিয়ে আসো। ওই বান্দাকে আমার কাছে নিয়ে আসা হলো। আল্লাহ বলেন, ও ফেরেশতারা যাও, ওই বান্দার আমলনামার খাতাটা আমার হাতে দাও। ওই বান্দার আমলনামার খাতাটা আল্লাহর হাতে দিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে পাতা পৃষ্ঠার উল্টায়, দেখে কোথাও কোনো ওসিলা পাওয়া যায় কেন আমার বান্দাকে মাফ করার। কারণ কোন বান্দা ওসিলা ছাড়া জান্নাতে যাইতে পারবো না। কথা বলুন ঠিক না ঠিক? যদি হিসাব দিতে হয়, আজকে আমরা সন্ধ্যার সময় খাবার খেয়েছি, কই লুকমা ভাত খাইছি, কয়টা বাচ্চা, হিসাব কি আমাদের আছে? আমরা কতবার নিঃশ্বাস নিয়েছি, আমাদের হিসাব আছে? আমরা হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দার আমলনামা পৃষ্ঠার উল্টাইতে থাকেন, উল্টাইতে একটা পর্যায়ে আমরা দেখেন নিচে একটা ছবি সহ একটা সুন্দর একটা লেখা দেখা যায়। ওই লেখাটা হলো, এই যে তিনের বেলা একটা ওয়াজ আয়োজন করা হয়েছে, ওই ব্যক্তি এরকম একটা ওয়াজের মধ্যে বৈশা হুজুরদের মুখের কথা শুনতেছিল। এরকম দৃশ্য ওই খাতার এক কোণার ভিতরে দেখা যায়। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি কেন ওই সময় ওই মাহফিলে তুমি কেন গিয়েছিল? বান্দা ডাকবে বলে, মালিক, আমার কেউ 10,000 টাকা দিল, তার কারণে যাই নাই। ও মালিক, আমার কেউ ভালোবাসলো, তার জন্য যাই নাই। তাহলে তুমি কেন গিয়েছিল বলো? ডাকবে বলে, মালিক গো, এই কারণে গিয়েছিলাম ওই জায়গায়, কারণ ওই জায়গায় আমাকে আলোচনা করবে, শুধু আপনার খুশি করার জন্য গিয়েছিলাম, আর কোন উদ্দেশ্য ছিল না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা যাও, এই বান্দাকে তুমি জান্নাতের মধ্যে দাখিল করে দাও, জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে আছি, আমরা কোথায় আছি? জান্নাতের মধ্যে আছি। কোথায় আছি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কুদরতি ক্যামেরা দিয়ে ফেরেশতাদের মাধ্যমে আমাদের সবাই ছবি উঠে দিয়েছেন। সুবহানাল্লাহ। ছবিটা আমরা তুলতে পারি? আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে ছবি উঠে নিচ্ছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাসরের ময়দানে এই ছবি প্রত্যেকটা বান্দাকে দেখাবেন। আল্লাহ তাআলা বলবেন, তোমরা যে যেখানে গিয়েছিলা, এই দেখো তোমাদের ছবি, তোমাদের চেহারা, তোমাদের লেখা, তোমাদের আমল এইখানে বেশি উঠছে। সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, নবীর এক সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা অভ্যাস ছিল সব সময় মানুষকে আগে সালাম দেয়, সব সময় মানুষকে আগে সালাম দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে আগে সালাম দিতে পারতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যায়
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে। দুইজনের মধ্যে সাক্ষাৎ হয়ে গেল। ছোট বড় দুই গরিব সবাইকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম দিয়ে দেয়। কিন্তু ওই দিন হযরত আবু বকর আসে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। দুইজনের মধ্যে সাক্ষাৎ হয়ে গেল, কিন্তু আলী সালাম দেয় না, সালাম দেয় না। আলী যখন সালাম না দিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনের ভিতরে ভয় লেগে গেল। কেন 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 আবু বকর আজকে উমর আগে সালাম দিল না? উমর তো আগে সব সময় সালাম দিয়ে দেয়, আজকে কেন সালাম দিল না? নিশ্চয় আমি মনে হয় উমরকে কোনো কষ্ট দিয়েছি, হয়তো উমর আমার কথা দ্বারা কোনো কষ্ট পেয়েছে, হয়তো উমর আমার কোনো ব্যবহারে অসন্তুষ্ট হয়েছে। তা না হলে কেন ও আলী আজকে আমাকে আগে সালাম দিল না? মনের ভিতরে ভাই এই বই নিয়ে আজ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ভয় হয়, আমার ভয় হয়, আমার ভয় কারণে আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা মনে নিজে কষ্ট দিয়েছে, না কোনো মনে ব্যথা দিয়েছে। এই কারণে হযরত আলী আজকে আমাকে আগে সালাম দিল না। আলী তো সবসময় আমাদেরকে আগে সালাম দেয়। ও নবী, আমার ভয় হয়, হয়তো আলীকে আমি কোনো কষ্ট দিয়েছি। আরে কষ্ট দেওয়ার মানুষ যদি আমি আল্লাহর কাছের আসামি কাঠে দাঁড়াই, আর আলী যদি বলে আমাকে উমর তো আমাকে কষ্ট দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই দিন কিভাবে মুখ দেখে বললাম দরবারে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখনো সময় আছে, আমি জীবিত থাকার অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাকবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পর আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজির। আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে নবী দেখে বলেন, আলী, তুমি কোন কথা দ্বারাই উমরের আবু বকরের কাছে কষ্ট পেয়েছ? কোন কথা দ্বারা সন্তুষ্ট হয়েছ? বলো বলো বলো, তোমার মনে কি ব্যথা দিয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মুদ্দে শুনবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি কথা শুনাইলেন? আবু বকর আমার কষ্ট দিয়েছে। আপনার আবু বকর সাধারণ কোন ব্যক্তি না, আপনার আবু বকর যেই দিন আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, যুদ্ধের ময়দানে যাইতে হলে কিছু জিনিসপত্র কিনতে হবে, কিছু টাকা পয়সা দরকার। সবাই কিছু কিছু করে দান খরচ করলো। যার যেরকম ছিল 4 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, কেউ আছে 5 ভাগের 1 ভাগ, কেউ 3 ভাগের 1 ভাগ, সবাই দান করে দিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছু দান করতে পারলেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, তোমার কি মনে আছে কিছু দান করার জন্য? বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একটু সময় দেন, আমার একটু সময় দেন, আমার একটু সময় দিলে বাসার থেকে দেখি কি চলে আসতে পারি কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাসায় চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বাড়িতে দেখে তার কোনো টাকা পয়সা কোনো দান সম্ভব নাই। এখন কি করবে? মনের মধ্যে কষ্ট, আমি যদি আল্লাহ রাসূলের এই ফলের ভিতরে যদি কিছু না দান করতে পারি, আমার মনে শান্তি আসবে না। আলী রাদিয়াল্লাহু হযরত উসমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পানি খাওয়া গিলাসটা দিয়ে দিল, ব্যাগের ভিতরে উঠাই ফেলল। পানি লবণের বাড়িতে ফেলে ব্যাগের ভিতরে উঠাইল এবং তার বাচ্চা পেলে তার পর্যন্ত ওই ব্যাগের ভিতরে উঠাইল এবং কি তার পরনে পোশাক পর্যন্ত ওই ব্যাগের মধ্যে উঠাইল। সব কিছু যখন একত্রিত করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আড়াল থেকে সবকিছু দেখেন। দেখার পর আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী
একটা সালা পড়লেন, একটা পারে সালা পড়লেন, একটা সালা পড়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার পরনে কাপড়টা টেনে 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 খুললেন, খোলার পর ভেয়ের ভিতরে দিয়ে দিল সুবহানাল্লাহ। সব কিছু যখন ব্যাগের মধ্যে দিয়ে দিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যায় এইদিকে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দেয়, ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে যায় বলো, ও জিবরাইল যাও যাও যাও